রাশিয়া এবং ইউক্রেনের মাঝে চলা যুদ্ধের প্রভাব এখন দুনিয়া জুড়ে পড়া শুরু হয়ে গেছে। একদিকে যখন কাঁচা তেলের মূল্য লাগাতার বাড়ছে, তো অন্যদিকে দুনিয়া জুড়ে গম নিয়েও টানাপোড়েন শুরু হয়ে গেছে। কিন্তু এই সমস্ত অস্বস্তির মাঝে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আসলে এখন অনেক বড় বড় দেশকে গমের জন্য ভারতের ওপর নির্ভরশীল হতে পারে, কারণ গোটা দুনিয়ায় 30% গম উৎপাদন করা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ করছে। তো ওদিকে ভারতে গমে নতুন ফসল কাটার সময় চলে এসছে। এই ভিডিওতে আপনাদের গমের পুরো অঙ্কটা বোঝাচ্ছি। আসলে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মাঝে ভারতীয় গমের চাহিদা এখন গোটা দুনিয়াতে প্রচন্ড বেড়ে গেছে, কারণ অনেক দেশকে গম রপ্তানি করা রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লেগে গেছে। আর এখন ইউক্রেনের সিচুয়েশনে নেই যে সে কোনো দেশকে গম বিক্রি করবে। আর এর মাঝে দাবি করা হচ্ছে প্রথমবার অনেক ইউরোপিয়ান দেশ ভারতের থেকে গম কেনার ইচ্ছা প্রকাশ করছে। আপনাদের বলে দিই, ভারতে গম ভালো মাত্রায় উৎপাদন করা হয়, আর ভারত গম প্রচুর পরিমাণে রপ্তানিও করে। মনে করা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের লড়াইয়ের মাঝে ভারতের গম উৎপাদন আরো বেড়ে যাবে। এটা অনুমান করা হচ্ছে আগামী সময়ে ভারত বর্তমান সময়ের থেকে প্রায় 4 গুণ বেশি গম রপ্তানি করবে। আপনাদের বলে দিই, ভারতে 15ই মার্চ থেকে গমের নতুন ফসল কাটা শুরু হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন কূটনীতির দৃষ্টিভঙ্গি থেকেও গম ভারতকে অনেক মজবুত করে দেবে। ভারত সদ্যই আফগানিস্তানে গম পাঠিয়ে দুনিয়ার সামনে একটা বড় মিসাল পেশ করেছিল। অন্যান্য দেশের ভারতের গমের ওপর নির্ভরশীল হওয়া ভারতের গুরুত্বকে আরো বাড়িয়ে দেবে। এখানে আপনাদের একটা চাঞ্চল্যকর কথা বলি, যেই দেশ অকারণে ভারতের গমের কমতি খুঁজে বার করত, এখন ওই দেশই ভারতের থেকে গম কেনার চেষ্টায় লেগে রয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মাঝে IMF একটা সতর্কতা দিয়েছে, যদি এই সংঘর্ষ আরো বাড়ে তাহলে সেটা দুনিয়ার জন্য আরো বিনাশকারী হবে। তথ্য অনুযায়ী প্রায় 8 থেকে 10 মাস পর গোটা দুনিয়াতে গমের প্রচন্ড কমতি হতে চলেছে, আর এই কমতিকে এখন অনেক মাত্রা পর্যন্ত ভারত পূরণ করতে পারবে। বন্ধুরা, এই নিয়ে কি আপনারাও আশাবাদী? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।